আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়া সাল্লাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা ওয়া বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বাবু ইয়াদখুলুল জান্নাহ সাবউনা আলফান বিগাইরি হিসাব। আজকের বক্তব্যের বিষয় হলো ৭০,০০০ লোকের বিনা হিসাবে জান্নাতে প্রবেশ সম্পর্কে। ৭০,০০০ লোকের বিনা হিসাবে জান্নাতে প্রবেশ সম্পর্কে আমি যে হাদিসটি তেলাওয়াত করেছি সহিহ বুখারী শরীফের ৬ নম্বর খণ্ড পর্ব ৮১ অধ্যায় হচ্ছে ৫০, হাদিস নম্বর হচ্ছে ৬৫৪১। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আগের উম্মতদের আমার সামনে পেশ করা হয়। কোন নবী তার বহু উম্মতকে সঙ্গে নিয়ে যাচ্ছেন, কোন নবীর সঙ্গে ছোট দল, কোন নবীর সঙ্গে আছে ১০ জন উম্মত, কোন নবীর সাথে আছে ৫ জন, আবার কোন নবী একা একা যাচ্ছেন। দৃষ্টি দিতেই হঠাৎ দেখি অনেক বড় একটি দল। জিজ্ঞেস করলাম, হে জিবরাইল, ওরা কি আমার উম্মত? তিনি বললেন, না, তবে আপনি শেষ প্রান্তের দিকে তাকিয়ে দেখুন। আমি দৃষ্টি দিলাম, হঠাৎ দেখি অনেক বড় একটি দল। তিনি বললেন, ওরা আপনার উম্মত, আর তাদের ৭০,০০০ লোকের কোনো হিসাব হবে না, তাদের কোনো আযাব হবে না। আমি বললাম, কারণ কি? তিনি বললেন, তারা শরীরে দাগ লাগাতো না, ঝাড় ফুঁকের আশ্রয় নিত না এবং শুভ অশুভ লক্ষণ মানত না, আর তারা কেবল তাদের প্রতিপালকের উপরই নির্ভর করত। তখন ইবনু মিহসান নবী সাল্লামের দিকে দাঁড়িয়ে বললেন, আপনি আমার জন্য দোয়া করুন, আল্লাহ যেন আমাকে তাদের অন্তর্ভুক্ত করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আল্লাহ, তুমি তাকে তাদের অন্তর্ভুক্ত করো। এরপর আরেকজন উঠে দাঁড়িয়ে বলল, আমার জন্য দোয়া করুন, আল্লাহ যেন আমাকে তাদের অন্তর্ভুক্ত করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ ব্যাপারে তোমার আগে চলে গেছে। এখানে যে বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন তা হলো শুভ অশুভ লক্ষণ না মানা এবং ঝাড় ফুঁকে বিশ্বাসী না হওয়া, শরীরে দাগ না দেওয়া। বর্তমান প্রেক্ষাপটে মানুষ অনেকে ট্যাটু করে। এর কথা ১৫০০ বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। শরীরে দাগ না দেওয়া, ঝাড় ফুঁকে আশ্রয় না নেওয়া এবং শুভ অশুভ লক্ষণ না মানা, এগুলো থেকে বিরত থাকবে। আল্লাহর প্রতি একেবারে খালিস অন্তরে বিশ্বাস স্থাপন করবে যে আল্লাহ এ কাজ করতে পারে, তিনি ক্ষমতাশালী, তিনি ক্ষমতাধর, তার পক্ষে এটি সম্ভব। এরকম বিশ্বাস মনের ভিতরে রাখতে হবে, আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। এরকম দৃঢ় বিশ্বাস রেখে দুনিয়াতে জীবন যাপন করতে হবে, তাহলে আপনি বিনা হিসাবে জান্নাত পাবেন।